জুলি আর্টিজন হামলার একজন সন্ত্রাসী নাকি ডাক্তার জাকির নায়েকের অনুসারী। তারা প্রমাণ হিসাবে হাজির করলেন যে সেই নির্দিষ্ট সন্ত্রাসী, সেই নির্দিষ্ট লোকটি ডাক্তার জাকির নায়েকের ফেসবুক পেজে লাইক দিয়ে রেখেছেন। চিন্তা করে দেখুন যে কেউ একজন কারো ফেসবুক পোস্টে লাইক দিল, সেই লাইকের কারণে তিনি তার অনুসারী হয়ে গেলেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে গেলেন। এই যে দেশে সারা বিশ্বে এত এত ঘটনা ঘটে, এবং আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে যে সেই ঘটনায় সেই নির্দিষ্ট লোক কি শুধু একজন মানুষকে ফলো করেছে, প্রোফাইল কি আর কাউকে লাইক কমেন্ট লাইক ফলো দিয়ে রাখেননি? এটা একটা দিক গেল। সেই ঘটনাকে দিল্লি ক্যাশ করে ডাক্তার জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করলো, এক পর্যায়ে তাকে দেশ থেকে বিতাড়িত করলো, এবং তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে IRF এবং ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সহ সবগুলো প্রতিষ্ঠানকে তারা অবৈধভাবে অন্যায্যভাবে দখলে নিয়ে বন্ধ করে দিল। বাংলাদেশেও তার জেরে পিস টিভি এবং ডাক্তার জাকির নায়েক উভয়কে বাংলাদেশে নিষিদ্ধ করল। অথচ এই ঘটনার সাথে তার ন্যূনতম সম্পৃক্ততা ছিল না। পরবর্তীতে ডেইলি স্টার সেই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তারা দুঃখ প্রকাশ করলেও যা ঘটার তাই ঘটেছে। আজ পর্যন্ত তৎকালীন সরকার থাকা অবস্থায় সেই পিস টিভি আর বাংলাদেশে চালু হয়নি, ডাক্তার জাকির নায়েকের সেই নিষেধাজ্ঞাও তোলা হয়নি। এটা একটা দিক মিডিয়া সন্ত্রাসের। মিডিয়া ট্রায়াল যে কত ভয়াবহ হতে পারে, সাম্প্রতিক সময়ের দিকে যদি আমরা একটু চোখ বুলাই তাহলে সেটা সুস্পষ্টভাবে দেখতে